দক্ষিণ আমেরিকার পাহাড় থেকে উত্তর ইউরোপের খাগড়া। বন্ধুরা, মায়াবেরি চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। এশিয়ার কৃত্রিম বৃহস্পতি পর্যন্ত এই রাস্তাগুলো বিশ্বের সবচেয়ে মারাত্মক হিসাবে পরিচিত। বনের কাছে তারা কেবল গস্ত্রবোধ পথ নয়, সহজ এবং ভয়ের প্রতিক্ষণের ভিডিও। এই ইস্যুতে চলুন দেখে আসি এই রাস্তাটি পাকিস্তানে অবস্থিত। শতাধিক আরও উপত্যকা রয়েছে। তাদের মতে অনেকে হাঁটতে খুব সাধারণ বোধ করে, কারণ তারা প্রায় এখান দিয়ে যায়। কিন্তু গ্রিম রিফাত স্কুলের পাশে বসে বিভ্রান্ত চালকদের উত্তপ্ত হাত দিয়ে স্বাগত জানাতে প্রস্তুত। উপরন্তু এই রাস্তাগুলো সাধারণত দুই দিকে বাঁক। এখানকার মাঠ খুব পরিবহনকারী। এখানে দুঃস্বপ্নগুলি বর্ণনামূলক অনুসরণ পয়েন্টগুলো ফিরে যায়। কারণও দৃষ্টিতে কালো ভয়ঙ্কর নামকরণ করা হয়েছে। করোনার বিশিষ্ট কালো ভাল্লুকের নামকরণ করা হয়েছে এটি কারণে এখানে গাড়ির চেয়ে ভাল্লুকের পাস করা সহজ। ড্রাইভিং প্রয়োজন নাগরিকদের 2 ঘন্টা প্রয়োজন। এই রাস্তাটি এমন একটি রাস্তা যা অনেক চালক উচ্চতায় ভয় কাটিয়ে উঠছে, এবং তার ভিতর রয়েছে ভয়ঙ্কর শুরু। পাহাড় এবং সুন্দর দৃশ্য। বিশ্বের জায়গায় পর্যটকেরা গ্লাস ইউনিয়নের মাধ্যমে উত্তেজনা পেতে পারেন, তবে সাইবেরিয়া জুড়ে ওয়ার্ল্ডিং ডাইভার সেতুর সাথে কিছুই তুলনা করা যায় না। এটি সেতুটি 15 মিটার উঁচু এবং 500 মিটার দীর্ঘ। প্রকৃতপক্ষে মিশনটি তার খারাপ অবস্থায় সাথিত প্রায় গাড়ি দ্বারা ব্যবহৃত হয়। চ্যানেলটি 2018 সালে একটি অর্থনৈতিক হামলার দ্বারা ধ্বংস করা হয়েছিল। বলা হয় যে এটি বলিয়ামের ডেপ রোড, প্লাস এবং ক্রোকে প্রযুক্ত করে। একে বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে বিজ্ঞাপন রাস্তা। এখন পর্যন্ত 2টি কর্মসূচি সুপারিশ করে যে সড়ক নিরাপদ, তাই এই জায়গাটি উচ্চতায় 56 মিটারের উচ্চতা এবং 4600 মিটার থেকে 200 মিটারে নেমে আসে। অধিকাংশ রাস্তা প্রায় 2 মিটার। এটি এক সময় একটি গাড়ি পাস করার অনুমতি দেয়। রাস্তার বেশিরভাগই ধ্বংস, কোনো পাহাড়ের লাইন নেই। শিক্ষার্থীরা রাস্তার এক পাশে একটি 600 মিটারের উঁচু পাহাড়ের আঘাত করে, অন্য দিকটা খাড়া। সম্ভবত এটির যানবাহনের রুটিন থেকে বিচলিত হয়। পাহাড় থেকে পড়ে মারা যাওয়া খুবই সহজ। রাস্তাটি মূলত 1930-এর দশকে অ্যামাজন রেইন ফরেস্ট এবং মালভূমি অঞ্চলের সাথে প্রযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসাবে বিচলিত করা হয়েছিল। ঘন ঘন দুর্ঘটনার কারণ এই সড়কটির সময় মৃত্যুর সংখ্যা ছিল বেশি। প্রতি বছর গাণিতিক ফলাফল আসে। ঐতিহাসিক তথ্য অনুসারে 2006 সালে এটি নিরাপদ বাইপাস সড়ক নির্মাণিত হয়েছিল, এবং বেশিরভাগ যানবাহন জিন রোডে স্থানটিতে রয়েছে। যানজটের চাপ আঘাত রয়েছে। ধনী লোকেরা প্রায় বলে যে বিমানের ভ্রমণের সবচেয়ে বিজ্ঞাপন অংশটি বিমানবন্দরে গাড়ি চালানো শেখা। এই ক্ষেত্রে এটি সত্য হতে পারে। বিমানবন্দরের দিকে যাওয়ার এই রাস্তাগুলি নেপাল পাহাড়ে অবস্থিত। এই ঝাঁঝালো যাত্রায় পরে আপনি খাড়া পাহাড়ের সাথে শত শত ধারালো বাঁকার মুখোমুখি হবেন। পাহাড়গুলি শত শত মিটারের উঁচুতে নিচু নেমে গেছে। এই 40 মিটারের পাহাড় রাস্তাটি আশ্চর্যজনক 600 তীব্র বাঁক হয়ে রয়েছে। রাস্তার ধারে লাইট ড্রাইভে মানুষের মাথা ঘোরানোর জন্য যথেষ্ট। একজন বলে 2019 সালে প্রাচীন সিঙ্কেল রোডের হয়েছিল, যদিও গুরুত্বপূর্ণ ক্ষতিপূরণ দেয়। 2 থেকে 4টি প্রাথমিক বিদ্যালয়ের পথের আশ্চর্যজনক দৃষ্টি যেতে ভাগ্যবান। 5 জনকে যেতে হবে। আপনি ভাবতে পারেন এই উটারের এই রাস্তাটি কেবল আরেকটি কদমাত্র রাস্তা। ট্রাইলেনটি যতটা না দেখার পর চেয়ে বেশি বিজ্ঞাপনক। যদিও এটি সরু অবস্থায় পরিচালনাযোগ্য, এমনকি এটির সমস্যা বিজ্ঞাপনে হতে পারে। স্থানীয় গাইডরা রাস্তার গাড়ি চালানোর আগে অপেক্ষা করার পরামর্শ দেন। খাড়া বাঁকা এবং অর্থের নদী, উপত্যকা, ভূমিধস এবং ভূমিবশের ঝুঁকি অনেক বেশি। পরের বার যখন আপনি উদ্বেগ বোধ করবেন, তখন সতর্ক থাকুন। নেপালের প্রণালীতে তুমি নেই, এমনকি সাইক্লেন চলাকালীন উল্লেখ না করে মৌসুমে এই পথটি এড়িয়ে চলে। রাস্তাটি 202 মিটারের দীর্ঘ। এই সংস্কৃতি রাস্তার পৃষ্ঠা সত্ত্বেও একটি দিকমুখী ট্রাফিক পরিচালনা করতে পারে, তবে এটি প্রয়োজন। 2 দিন সমুদ্র পৃষ্ঠা থেকে 775 কিলোমিটার উঁচুতে এই ঘোরানো পাহাড়টি রাস্তা। আপনি 466 কিলোমিটার তীব্র বাঁক অতিক্রম করেন। প্রতিটি বাঁক রেখা ভয়ে লুকিয়ে রাখে। এটি দুর্ঘটনার জন্য একটি হাত প্লট তৈরি করে। সৌভাগ্যগত বেশিরভাগ ড্রাইভার তাদের সময় নেড়ে এবং গতিতে চেড়ে নিরাপত্তায় অগ্রাধিকার দেয়।
এই রাস্তার দিকে তাকাও, এটি রাশিয়ান অবস্থিত। এটি একটি সাধারণত ঘোষণা নয়, এটি মূলত 130 কিলোমিটারের কাদামাটি চালকের জন্য। এটি উভয়ে সুন্দর, হাঁটা কঠিন। এই দুর্দান্ত দৃশ্যগুলো খুবই লোভনীয় হতে পারে, তবে দৃশ্যগুলো আপনাকে আকর্ষণ করতে দেবে না। চীনের তিয়ামের পরবর্তী একটি সুন্দর পর্যটক স্থান। এটি পৌরাণিক বিভিন্ন উপায়ে আছে, এর মধ্যে এটি হলো লং লং লে, যা টাইটিয়ান রোড নামে পরিচিত। যদিও এটি মহাসড়কের ধারাবাহিকতা, বিশ্বের 10টি সবচাইতে বিজ্ঞাপনক রাস্তার একটি হিসেবে এর খ্যাতি ও মর্যাদা অনেক পর্যটকভাবে বিস্তৃত হয়েছে। এটি চীনের হেনান প্রদেশ। রাস্তাটি গহুসু টাইনে বলা হয়, ক্যান্ডেলিয়ান হাইওয়ালা নামে পরিচিত। এটি পাহাড় থেকে খোদাই করা হয়েছিল। এটি মানুষের অসাধারণের একটি অসামান্য উদাহরণ করে। এটি স্থানীয় গ্রামবাসীদের দ্বারা নির্মিত হয়েছিল। তাদের নিকটবর্তী বসতিরা যাওয়ার জন্য এটি একটি উপায় প্রয়োজন ছিল। 5 বছর পরে তারা সফলতা 122 মিটারের দীর্ঘ রাস্তাটি তৈরি করেছে। এটি করে তাদের নিজ শহরে একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ রূপান্তরিত করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।